তো দেখো জিরো ফ্যাক্টোরিয়াল মান যে ওয়ান সেটা আমরা 90% ছেলে মেয়েই জানি, কিন্তু জিরো ফ্যাক্টোরিয়ালের মানটা যে কেন ওয়ান হয় সেটা কিন্তু আমরা 90% ছেলে মেয়েই জানি না যে কেন ওয়ান হয়। তাহলে দেখো আচ্ছা ফ্যাক্টোরিয়াল আছে, 4 ফ্যাক্টোরিয়াল যদি আমি বের করি তাহলে কী হবে, 4 থেকে চালু হবে, 4 ইন্টু 2, 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে। 3 ফ্যাক্টোরিয়াল যদি বলি তাহলে কত হবে, 3 ইন্টু 2 ইন্টু 1, 3 থেকে চালু হবে, 1 গিয়ে শেষ হবে। 1 ফ্যাক্টোরিয়াল যদি বলি তাহলে কী হবে, 1 হবে শুধু, ঠিক আছে। তাহলে এন ফ্যাক্টোরিয়াল যদি আমি বের করতে বলি তাহলে কী হবে, এন থেকে শুরু হবে, তারপর কি আবার একটা কমবে n-1, তারপর কী হবে n-2 হবে, ধীরে ধীরে করতে করতে কোথায় আসবে, 3 2 1, লাস্টে গিয়ে 1এই শেষ হবে। আচ্ছা এই n ইন্টু n-1 ইন্টু n-2 এটাকে কি n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো না এটাকে, এই যে পুরো পোর্শনটাকে n-1 n-2 ইন্টু 3 ইন্টু 2 2 ইন্টু 1, এটা লিখতে পারবো তো, n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, এটা তো লিখতে পারবো। তাহলে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n-1। আচ্ছা এবার যদি n ইকুয়াল টু 1 আমরা বসাই তাহলে কী হবে, 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 ইন্টু 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এদিকে কী হবে 1, আর এদিকে কী হবে 1 মাইনাস 1 মানে 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল মানটা কী হলো 1 হলো। এই তো প্রুফ হয়ে গেল।